এরপর ইনশাআল্লাহ তেলাওয়াত করা হবে সূরা কাসাস। কাসাস কিসাতুনের বহু বচন, যার অর্থ হলো ঘটনাবহুল, ঘটনাসমূহ। এই সূরায় যেহেতু বিভিন্ন নবী রাসূলদের ঘটনা রয়েছে, আমরা জানি সমস্ত বড় বড় সূরাগুলোতেই কমবেশ বিভিন্ন আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের বিভিন্ন ঘটনাবলী আলোচনা করা হয়েছে। স্পেশালি এই সূরাতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ঘটনাবলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার নাম হিসাবে উল্লেখ করেছেন, কারণ এই সূরার একটা বড় অংশ জুড়ে ঘটনাবলী রয়েছে। এই সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল ঈমানদার যারা নানা দিক থেকে তাদের শক্তি সামর্থ্যের অভাবের কারণে তারা দুর্বলতার শিকার এবং সমাজে খুব তারা চাপের মধ্যে থাকেন, এ ধরনের কমজোর এবং দুর্বল শক্তি সম্পন্ন ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন যে তাদের জন্য যে ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটা হবে তাদের জন্য কল্যাণকর এবং সুখময়, তাদের জন্য আনন্দময়। সে বিষয়ে সূরা কাসাসের শুরুতেই তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে অনেকগুলো আয়াতে। এরপরে প্রসঙ্গত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের বিষয়টি এনেছেন। আমরা জানি ফেরাউনের যুগে বনী ইসরাইল যখন মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, তারা কিন্তু দীনহীন ছিল, দুর্বল ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুর্বলতাকে চিরকালের জন্য দুর্বলতায় তাদেরকে রাখেননি, বরং তাদের দুর্বলতা একসময় কেটে গেছে এবং একটা সময় কিন্তু তারা শক্তি এবং সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেয়েছেন, লাভ করেছেন। অতএব এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দৃষ্টান্ত, যে দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার পৃথিবীতে করে থাকেন। ঈমানদাররা যদিও তারা শক্তি সামর্থ্য গায়ে শরীরে অর্থে অনেক দিক থেকে দুর্বল থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একসময় ঠিকই সম্মান ইজ্জত প্রতিপত্তি দান করেন, কিন্তু সবর করতে হয় অনেক সময় দীর্ঘকাল পর্যন্ত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনাকে বিস্তারিত উল্লেখ করেছেন প্রায় ৭ থেকে নিয়ে ৫২ নম্বর আয়াত পর্যন্ত। এতগুলো আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে মূসা আলাইহিস সালামের বিভিন্ন দিক, একেবারে তার জন্ম, শৈশব, বেড়ে ওঠা, প্রতিকূল পরিস্থিতি, তাকে দুনিয়াতে আসতে বাধা দেওয়া ফেরাউনের পক্ষ থেকে এবং সে বাধা উপেক্ষা করে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়া এবং শুআয়ব আলাইহিস সালামের কাছে যাওয়া, সব ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, কোরআনে কারিমে ২-৩টি ঘটনা সবচেয়ে বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, বারবার উল্লেখ করেছেন। তার ভিতরে মূসা আলাইহিস সালামের ঘটনা অন্যতম, আদ সামুদের ঘটনা অন্যতম, শুআয়ব আলাইহিস সালামের ঘটনা অন্যতম। মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার উল্লেখ করেছেন। কেন? কারণ এই ঘটনার মাঝে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই সূরার একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে, মক্কার মুশরিকদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমাদের রাসূলের প্রতি ঈমান আনার জন্য একটি যৌক্তিক কারণ তিনি পরোক্ষভাবে উল্লেখ করলেন। আর তা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, তিনি লেখাপড়া জানতেন না, তারপরেও বনী ইসরাঈলের ঘটনা তিনি উল্লেখ করেছেন, কোরআনের মাধ্যমে তিনি মানুষকে জানিয়েছেন আল্লাহর ওহীর মাধ্যমে, অথচ তিনি সে সমস্ত ঘটনা দেখেননি। এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি আল্লাহর নবী এবং তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, অতএব মুশরিকদের উচিত তার প্রতি ঈমান আনা। সেই যুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোক্ষভাবে তুলে ধরলেন। এরপরে কারুনের ঘটনা এসেছে ৭৬ নম্বর আয়াত থেকে।